ইউটিউবে ভিডিও এসইও করলে কি আপনার ভিডিওগুলি ভাইরাল হবে? তো ভাই, ইউটিউবে ভিডিও এসইও করলেও ভাইরাল হয়, এসইও না করলেও ভাইরাল হয়, এবং এসইও করার পরেও কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয় না। কেন হয় না? এই যে আপনার এসইও করলেও ভিডিও ভাইরাল হয় না, এসইও না করলেও ভিডিও ভাইরাল হয়, এবং এসইও করলেও ভিডিও ভাইরাল হয়, এই যে তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয় কিন্তু আমরা এক এক করে বিস্তারিত একেবারে জেনে নিব। তো আমরা প্রথমে জেনে নিব যে কোন ভিডিওগুলি এসইও করার পরেও ভাইরাল হয় না। তো ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন এবং ভিডিওটি আপনি এসইও করলেন। এসইও করার পর আপনি করলেন কি, ভিডিওটি আপনি আপলোড করে দিলেন। তো ভিডিওটি আপলোড করে দেওয়ার পর আপনার ওই ভিডিওটি যে আপনার সাথে সাথে র্যাঙ্ক করবে বা ভাইরাল হয়ে যাবে, ইউটিউব সার্চে চলে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার ওই ভিডিওটি আপনার 1 বছর পরেও ভাইরাল হতে পারে, 6 মাস পরেও ভাইরাল হতে পারে, 2 মাস পরেও ভাইরাল হতে পারে, 1 মাস পরেও কিন্তু ভাইরাল হতে পারে, এমনকি ভাইরাল কিন্তু নাও কিন্তু হতে পারে আপনার ওই ভিডিওগুলি। কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে আমি ইউটিউব ভিডিও শেয়ার করলে ওই ভিডিওগুলি আমার ভাইরাল হয়ে যাবে বা ভিডিওগুলি র্যাঙ্ক করে ফেলবে এত দিনের ভিতরে। এমন কিন্তু গ্যারান্টি কিন্তু কেউ কিন্তু ইউটিউবে দিতে পারবে না, কোনো ইউটিউবারই কিন্তু দিতে পারবে না। তো একটি ভিডিও আপনি এসইও করলে যে আপনার ভাইরাল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। ভাইরাল আপনার ওই ভিডিওগুলি নাও কিন্তু হতে পারে, এমনকি হতেও কিন্তু পারে। 2 নম্বর যে বিষয় রয়েছে, ভিডিও এসইও করলে কোন ভিডিওগুলি ভাইরাল হবে। তো ধরুন যে ভিডিওগুলি আপনার অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে, যেগুলিকে লোকজন অলরেডি হিউজ পরিমাণে সার্চ করছে, ওই ভিডিওগুলি যদি আপনি তৈরি করে সঠিকভাবে আপনি এসইও করেন, তাহলে আপনার ওই ভিডিওগুলি কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। ধরুন এই যে কিছুদিন আগেই ইউটিউবে কিন্তু অনেক রকমের প্রবলেম কিন্তু চালু হয়েছিল, এখনো কিন্তু রয়েছে। আপনি যদি এই যে ইউটিউবের প্রবলেম গুলো রয়েছে এইগুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন এবং ওই কিওয়ার্ড গুলো দেন যেগুলো লিখে লোকজন অলরেডি সার্চ করছে, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, অথবা আপনার ওই ভিডিওগুলি কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কিন্তু আগের থেকে অনেকগুলো কিন্তু বেশি থাকবে। তো এই যে ভিডিওগুলি রয়েছে, এই টাইপের ভিডিওগুলি কিন্তু এসইও করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায়। এটা কিন্তু আপনার সত্যতা রয়েছে, বা এখানে কিন্তু কিছু নিশ্চয়তা কিন্তু রয়েছে এই ভিডিওগুলি ভাইরাল হবে, কারণ এইগুলি কিন্তু অলরেডি ট্রেন্ডে রয়েছে, লোকজনকে কিন্তু অলরেডি সার্চ করছে বেশি পরিমাণে, যার ফলে এই ভিডিওগুলি আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো 3 নম্বর যে বিষয়টি রয়েছে, কোন ভিডিওগুলি এসইও না করলেও ভাইরাল হয়। তো আপনি এমন অনেক ভিডিও দেখবেন যেখানে কোনো ট্যাগ নেই, কোনো রকম ডেসক্রিপশন নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র একটি টাইটেল দিয়েছে আর ভিডিওটি আপলোড করে দিয়েছে। ওই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল কিন্তু হয়ে যায়, যেখানে এসইও নেই, তারপরে কিন্তু ভিডিওটি ভাইরাল রয়েছে। এমন কিন্তু ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও কিন্তু রয়েছে। তো এই ভিডিওগুলি কেন ভাইরাল হয়, আর যে ভিডিওগুলি আপনি অলরেডি এসইও করেছেন এই ভিডিওগুলি কেন ভাইরাল হয় না? তো যে ভিডিওগুলি এসইও ছাড়াই ভাইরাল হয়, ওই ভিডিওগুলির ভিতরে মূলত দুইটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। তো দুইটা বৈশিষ্ট্য হলো, আপনার ইউটিউবের ভিডিওগুলি ভাইরাল হওয়ার পিছনে যতগুলো বিষয় থাকে, তার মধ্যে থেকে ওই দুইটা বিষয় হলো, একটা হলো বাপ আর একটা হলো আপনার দাদা। ওই দুইটা বিষয় থাকার কারণে কিন্তু ইউটিউব ভিডিও এসইও করার প্রয়োজন হয় না, কোনো কিছু করার প্রয়োজন হয় না, ভিডিও কিন্তু ইউটিউব ভাইরাল করে দেয়। তো দুইটি বিষয় কি, একটা হলো আপনার সিপিআর অথবা ইমপ্রেশন ক্লিক করে, আর একটা হলো আপনার অডিয়েন্স রিটেনশন। এই দুইটা বিষয় যার ভিডিওতে বেশি পরিমাণে থাকবে বা হাই লেভেলে থাকবে, ওই ভিডিওগুলি কিন্তু এসইও করার কোনো রকম দরকারই কিন্তু হবে না। ওই ভিডিওগুলি কিন্তু ইউটিউব আপনি কিন্তু ভাইরাল করে দেবে। তার কারণ আপনার একটি ভিডিওতে যখন সিপিআর হাই লেভেল থাকবে, তার মানে হলো আপনার ওই ভিডিওটি হিউজ পরিমাণে লোকজনে ক্লিক করছে, আপনার থাম্বনেলটি ভালো রয়েছে, যার কারণে ভিডিওগুলি কিন্তু ক্লিক করছে। তো ওই ভিডিওগুলিতে যখন ক্লিক করবে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে আপনার ওই ভিডিওগুলিতে দম রয়েছে, ভিডিওগুলি কোয়ালিটিফুল রয়েছে, তখন কিন্তু আপনার ওই ভিডিওগুলি খুব ইমপ্রেশন কিন্তু আরো বেশি করে বাড়িয়ে দিবে, যার ফলে আপনার ওই ভিডিওগুলি ব্রাউজ ফিচারে চলে যাবে, সাজেস্টে চলে যাবে, রেকমেন্ডেশনে চলে যাবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে, এবং যখনই আপনার ওই ভিডিওতে বেশি পরিমাণে ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে লোকজন আপনার ওই ভিডিওটি যখন ভালো একটি টাইম নিয়ে দেখবে, তখন কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু হাই লেভেলের কিন্তু হয়ে যাবে। কথার কথা বলছি, আপনার একটি ভিডিও আপনি 5 মিনিটের আপলোড করলেন, তো 5 মিনিটের ভিডিও আপলোড করে দেওয়ার পর যখন আপনার ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন অথবা আপনার ভিউ ডিউরেশন 2 মিনিট হবে, তখন কিন্তু ওইটার অডিয়েন্স রিটেনশন কিন্তু একদম হাই লেভেলের কিন্তু হয়ে যাবে, যার ফলে কিন্তু ওই ভিডিওটা ইউটিউব আরো বেশি পরিমাণে কিন্তু ইমপ্রেশন দিতে বাধ্য হবে, এবং লোকজনের কাছে কিন্তু নিয়ে যেতে বাধ্য থাকবে, কারণ আপনার ওই ভিডিওটি ভালো রয়েছে। ইউটিউব যদি এই টাইপের ভিডিওগুলোতে ইমপ্রেশন না দেয়, তাহলে কোন ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিবে? ইউটিউব কিন্তু এই টাইপের ভিডিওগুলোতে ইমপ্রেশন দিবে, যার ফলে ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। তো যে কোনো ভিডিওতে হোক, যদি আপনার
অডিয়েন্স রিটেনশন এবং সিটিআর বা ইমপ্রেশন ক্লিক করেন, এই দুইটা জিনিস যদি বেশি থাকে তাহলে আপনার ওই ভিডিওগুলোতে এসইও করার কোনো রকমই দরকার নেই। ওই ভিডিওগুলি আপনি কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অনেক এন্টারটেনমেন্ট ভিডিও রয়েছে বা ফানি ভিডিও রয়েছে যেগুলোতে কোনো রকম এসইও নেই, শুধুমাত্র টাইটেল দিয়ে তারা ভিডিওগুলো আপলোড করে ফেলেছে। ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল রয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে, মানে কয়েকদিনের ভিতরেই, মানে যার সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলে তার থেকে কয়েক গুণ ভিউজ কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু চলে আসে। তো এগুলো হওয়ার কারণ কি? কারণ লোকজন ওই ভিডিওগুলি পছন্দ করে, বেশি পরিমাণে ক্লিক করে এবং কি তারা একটি ভালো টাইমে দেখে, যার ফলে কি হয় ওই ভিডিওগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল কিন্তু হয়ে যায়। ইউটিউব কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইমপ্রেশন দিয়ে আরো যা আদার্স ফিচার গুলো রয়েছে বা অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু নিয়ে যায়। এইভাবে কিন্তু কোনো ভিডিও এসইও করা ছাড়া কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যায়। তো এর মানে যে আপনি ভিডিওগুলো এসইও করবেন না, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার প্রত্যেকটা ভিডিও আপনি এসইও করার চেষ্টা করবেন, যদি আপনার ওই ভিডিওগুলি কোয়ালিটিফুল হয়ে থাকে বা আপনার ওই ভিডিওগুলি ভালো হয়ে থাকে, তাহলে আপনি ভিডিও এসইও করলে কিন্তু আপনার ওই ভিডিওগুলি কিন্তু কাজে আসবে। আর যখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে না, কোনো কিছু থাকবে না, লোকজন আপনার ভিডিওতে ক্লিকই করবে না, তখন আপনি ভিডিওতে যত ভালো কিছু করেন না কেন, আপনার ওই ভিডিওগুলি কিন্তু কোনোদিনও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকবে না। ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আপনার কাজ করে ইউটিউব সিটিআর অথবা ইউটিউব অডিয়েন্স রিটেনশন। এই দুইটা জিনিস যখন আপনার ভিডিওতে ভালো হবে, আপনার ভিডিও তুফানের মতো কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে, আপনাকে কোনো কিছু কিন্তু করতে হবে না। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র ইউটিউব ভিডিও এসইও নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনার চলবে না, আপনার ভিডিওগুলোতে কিন্তু পরিবর্তন আনতে হবে, আপনার ভিডিওগুলি কিন্তু কোয়ালিটিফুল কিন্তু তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওগুলি আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করার দিকে কিন্তু চলে যাবে।